আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে হেলদি ফুড এবং টেস্টি ফুড বানাতে হয় এবং বানিয়ে তোমরা নিজেরাও ঘরে এটা খাবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে, একটা নতুন জিনিস শিখতে পাবে। প্রথমেই বলি, আমি দেখো প্রচুর ভেজিটেবলস নিয়েছি। যেমন ধরো ব্রোকলি আছে, গাজর আছে, টমেটো আছে, আচ্ছা ক্যাপসিকাম আছে, তারপর ওটাকে কি বলে, মটর আর কি, কড়াইশুঁটি যেটাকে বলে কড়াইশুঁটি আছে, ঠিক আছে, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পনির, তার সঙ্গে আছে পনিরেরই রেসিপিটা হবে। আচ্ছা এদিকে দেখো মশলা দেখো, কালো জিরে, সাদা জিরে, তারপরে ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবঙ্গ, দারচিনি। আচ্ছা তার সঙ্গে একটু ঘিও দিতে হবে তোমাদেরকে। ঘিয়ের ওপরে জিনিসটা বানাবে। কীভাবে লো ক্যালোরি ফুডটা তৈরি করবো আমি সেটাই এখানে দেখার। চলো, একদম কম আছে রান্নাটা হবে। প্রথমে 2 চামচ ঘি, এই 2 চামচ ঘি দিয়েই আমি রান্নাটা পুরো কমপ্লিট করব। ওকে, দেখো পুরোটা দেখো, ভালো লাগবে। আর আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, তো নিজের খাওয়াটা তো নিজেকে করে নিতেই হবে। যারা বডি বিল্ডিং করছো বা যারা হেলথ কনসার্ন, তাদেরকে তো তাদের রান্নাটা শিখে নিতেই হবে যেমন তেমন করে। তো এই হলো ঘি। আর ঘিয়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো একটু লবঙ্গ, দারচিনি। ও কি সুন্দর হবে। ওকে, লবঙ্গ দারচিনি দিয়ে দেবো, দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দেবো। ব্যাস, কি হলো। তারপরে একটু গোটা জিরে, কালো জিরে, একদম অল্প সামান্য পরিমাণে, ব্যাস হয়ে গেল। আচ্ছা এটাকেও একটু নাড়িয়ে নেবো হালকা, প্রায় জাস্ট একদম লো আঁচ, একদম হালকা একদম আছে, এটাকে বানাতে হবে। ব্যাস, সিম্পল রান্না, টেস্টি অ্যান্ড হেলদি হয়ে গেল। এবার চলে এলাম ভেজিটেবলস নিয়ে। চলো, এই ভেজিটেবলস গুলোর মধ্যে সব দিয়ে দেবো। কিছু চিন্তা করতে হবে না, শুধু সব হু করে ঢেলে দেবে। প্রচুর ভেজিটেবলস আছে, তোমরা তো বুঝে পাও না কি খাবে, কি বানাবে, কিভাবে বানাবে, তার জন্য এটা, এই রান্না তোমাদের জন্য। দেখো কিভাবে বানাচ্ছি, সুন্দর করে হবে একদম, যেমন দেখতে হবে তেমন খেতেও মজা হবে। এইগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। খুব বেশি ডিপ ফ্রাই খাওয়া তো ঠিক নয় তেলে, তাই 2 চামচ ঘিয়ে আমি রান্নাটা করছি। ঘিতে গুড ফ্যাট থাকে, সেটা তোমরা সবাই জানো। এবার দেবো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাও সে তেমন ভাবে দেবে। কাঁচা লঙ্কা এবার এর মধ্যে চলে যাবে। ভেরি গুড, হয়ে গেল। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, বুঝলো, কোনো তেল দিইনি কিন্তু, জাস্ট 2 চামচ ঘি।
মধ্যেই আমার রান্না কমপ্লিট হবে। হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এবার একটু এটাকে নাড়িয়ে চালিয়ে সেদ্ধ করতে হবে। এবার আমরা দেব হলুদ। বুঝলে কেমন আওয়াজটা হচ্ছে? এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো। হলুদ অ্যান্টিসেপটিক, হলুদ দিতেই হবে। একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো, লঙ্কার গুঁড়োটা কম পরিমাণে দেবে, লঙ্কার গুঁড়ো বেশি খাওয়া ভালো না। আচ্ছা, হয়ে গেছে। নানা রকম মশলা থাকে, তোমরা যারা রান্না করো তারা জানো। ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। আমি একটু ধনে গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট এটা স্বাদের জন্য। চলো, হয়ে গেছে মোটামুটি আমার মশলা দেওয়া। ফাটাফাট রান্না হবে, বেশিক্ষণ সময় লাগবে না। এই হয়ে গেল। দারুণ হবে, দারুণ। এবার একটু আঁচটা বাড়িয়ে দিই। নুন দিতে হবে পরিমাণ মতন। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা। এইভাবে কিছুক্ষণ রাখতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, করলে জিনিসটা ঠিক এরকম হবে। আমি কিন্তু এতে এখনো জল দিইনি। সবজি থেকে যে জলটা ছাড়ছে সেই জলেই রান্নাটা হচ্ছে। দেখো, পুরো কষিয়ে দিয়েছি আর কি, জল ছাড়াই হয়েছে। আর সামান্য ঘি, তেলের তো কোনো প্রশ্নই ওঠে না। সব মশলা টশলা দিয়ে ও দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। কিছুক্ষণ এইভাবে নড়াচড়া করার পরে আঁচটা একটু কমিয়ে দিলাম, নাহলে লেগে যাবে কড়াইতে। চলো, আচ্ছা, মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখনো হয়নি পুরোটা, আর একটু হবে। যাক, মোটামুটি নরম হয়ে গেছে সবজিগুলো। এবার যেটা করব এটা হলো, এবার আমি পনিরটা এর মধ্যে দিয়ে দেবো। এই পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর কি চাই। এবার আমি এতে একটু জল দেবো, সবজিটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতন তোমরা জল দিয়ে নেবে। চলো,
এবার একটু আঁচটা বাড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ব্যাস, কিছুক্ষণ এটা ফুটুক 10 মিনিট, তারপরে আবার আসছি। তো এই রান্না মোটামুটি হয়ে গেছে। এবার শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আচ্ছা, আর একটা কথা বলি, তোমরা যারা টেস্টি করে খেতে চাও তারা একটু এতে টমেটো সস দিতে পারো। আমি খুব একটা বেশি টেস্টি চাই না, তাই আমি অল্প করে দিচ্ছি, 1 চামচ মতো। তোমরা একটু বেশি দিতে পারো, তবে টমেটো সস দিলে কিন্তু একটু ক্যালোরিটা বেড়ে যাবে, এটাও যেন মাথায় থাকে। খুব সামান্য দিয়েছি আমি। এবার একটু নেড়ে চেড়ে, ঠিক আছে, আঁচটাকে কমিয়ে ঢেকে রেখে দেবো। ব্যাস, তাহলে মোটামুটি রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার একটু টেস্ট করে দেখা যাক। এরকম হবে জিনিসটা দেখতে। ও, দেখলেই জিভে জল এসে যাচ্ছে। অসম টেস্ট তো হবেই। তো যাই হোক, এইভাবে তোমরা রান্না করবে। আর এই রান্নাটা আমি পুরো একাই খাবো, এটাই আমার ডিনার, ঠিক আছে। আমি এছাড়া আর কিছু খাবো না, এর সাথে না তো রুটি, না চাল, না ডাল, কিচ্ছু অ্যাড হবে না, এটাই হবে। পুরো ফাইবার আর প্রোটিনে ভরপুর। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। চলো, টাটা।